বাবা এত স্পিডে কেন? আস্তে আস্তে যাও। কেন সমস্যা? কি বিশ্বাস নাই রান্দিলা? কি ওটা বিসাও? এটি কি ময়লা কেন? এ ফুল গাছ কো না ফুল গাছ পানি খাচ্ছে। আর আপনাদের ভাবি রোদ সুন্দর রোদ পড়ে আমাদের শীতের জন্য দিনে এই জায়গাটা বেস্ট। না আপনার ভাবি এই জায়গায় হলো কাজ করবে এখন। এই আলুর দম ছোট ছোট আলুগুলো বড় আলু দিয়ে দম বানায় না, ভাল লাগে না। যা বাবু পাখি আলুর ব্যাগটা নিয়ে তো ওই যে রান্না করতে থেকে তাবি ছোটগুলো দিয়ে ই করো আলুর দম বানাও, বড়গুলো রেখে দাও। শটিং চলতেছে আলু শটিং, বড়গুলো রেখে দাও। তাবিয়াও কাজ করে ওর মার সাথে। এই যে সে কইলাম না তোমার বড়া বাজতে দিছিলাম, দেখো না গাজরে খাইলে হাইবি মজা হয়েছে। তখন খাইলে আরো বেশি মজা হয়ে যায়, তখন গরম গরম ছিল না। তানজিলা আমি খেলাম। তাবিয়া তুমি আর খাও না মা ভাজা পোড়া? হ্যাঁ খাও না, আর কুতু খাবা। তাবিয়া বাইরে গেছিল ভাইয়ার, এই যে তাবিয়ার ভাইয়ার সাথে, সেখানে দেখেন একটা বেলুন নিয়ে আসছে। সাকিব হইলো চাইনিজ আইটেম আনছে। দেখেন আমার টেবিলটার কি অবস্থা। আমি আগে ভাবছিলাম টেবিলটা পরিষ্কার করবো, তারপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। ও পিঠা বানিয়েছিলাম বিকেলবেলা, ওই পিঠা। আচ্ছা গেল না, এখন আমি দেখাই কি কি খাবারের আইটেম আনছি। এটা হলো রাইস, আর হলো সাথে একটা চিকেন ফ্রাই আছে। আচ্ছা এটা দেখুন, এই আমার বের হয়ে গেল, দেখবে বের হয়ে যেতেছে। কি আনছে বের হয়ে যাচ্ছে? ও মা গো মা, দেখ কত কিছু আনছে। এই চিকেন আনার কিছু এটাই তো খাবো, গরম গরম এটা স্বাদ লাগবে। আমি ওই যে দিলে যে সেই ফ্রাই খাবে না, জমিনে বার্গার, বার্গার বার্গার সাকে ওটা দাও তো দেখি। না সব খোলা দরকার নাই, রাইস আছে আর নুডলস আছে। আমি প্লেট নিয়ে আসি। হ্যাঁ একটাই খাবো আমরা, আরেকটা খেয়ে দিবি, আরেকটা আবার রাত্রে খাবো। আচ্ছা গরম করে নিবা। এটা নুডলস, এটা নুডলস না, রাইস এটা এটাও আটকায় রাখো, একটা আটকায় রাখো, এই দুইটা রাইস আটকায় রাখো, একটা তোমার আর একটা আব্বুর। বার্গার কাবিয়া এই দেখেন দেখেন, তবে বার্গারটা পরবো কিন্তু দেখ তো। আমরা তান তুমি চলে গেছো, তোমার ভাই পার্টি দিয়েছে, বলছে যে যেহেতু চলে গিয়েছ যাও, তোমাকে তোমারে মিস করে আমরা এইসব খাচ্ছি। হ্যাঁ তুমি ওখানে খাও, হ্যাঁ তুমি ওইখানে বসে বসে যা খুশি তাই খাও, আমরা এখানে বসে বসে যা খুশি তাই খাই। তা এখানে আছে ও তিনটাই রাইস না, ওই যে ওটার মধ্যে। ওকে দেব না একটু, তুই একটু রাইস দিস দেব না। হ্যাঁ তুমি অর্ডার দিয়ে দিয়ে খাওয়া বাইরেটা। আমার জামাই হচ্ছে ইয়ে নিয়ে আসছে, মানে এখানে এখন ওই নাম্বারে কল দিলে বলে হোম ডেলিভারি দিয়ে যাবে। হ্যাঁ ঘরে দিয়ে যাবে খাবার। দে গরম করি, একটু গরম করি, তারপরও গরম আছে থাক। না না সেই রকম লাগবে না, ঠান্ডার মধ্যে না সাজে দিয়া না, ওইটা বেশি গরম, একটু কড়া গরম থাকবে না, খাইতে বেশি ভালো লাগবে। হ্যাঁ এটা দাও, কিন্তু এই প্লেট কত করে আনছো শুনি? এই যে যেমন রাইসটা ভেজিটেবলটা, এটা এটা এই প্লেট কত নিচ্ছে এখানে? 250 টাকা। কইতে আনছো? আমরা দি পাইলাম না ওদিন। ও দেখছো আমরা খাইলাম কত টাকা জানো? 400 টাকা। মার্কেটে না তো বললাম মাসে একদিন যাওয়ার জন্য ওদের খাওয়া হয়ে গেছে। এই তানজিলা সাকিব রে আর তান রে
চেনে না এমন করে রেস্টুরেন্টে জানোস, তাহলে নিয়ে গেলেই বলে যে আমি তো চিনি, এরা তানজিলা আপুর হাজবেন্ড। এ কয় আমাকে এটা আবার কি কইলো, আর তারা শুধু চেনে। আমি কয়দিন গিয়ে খাইলাম আমার সিনে ওই একবার ওর সাথে বন্ধু হয়ে গেলাম, ওর সাথে ওটা একদম বিশ্রী, মানে পাস্তা একদম খায় না। ওই পাস্তা খাইলে অনেক শক্তি হয়, সিদ্ধ আর তোমার হচ্ছে মিউরিস দিয়ে গাইটা দিয়ে দিতে মনে বারবিকিউ চিকেন, এটা আমি করতে পারি না রে, এটা আমি একবার খাইলাম না তোমারে, এটা আমি বানাইতে পারি। এইগুলো আমি শিখছি হইলো কোথা থেকে জানো, আমার এক যা আছে তার মোমোস রেস্টুরেন্ট ছিল, ওই যে তার কাছ থেকে অনেক চাইনিজ আইটেমের রান্না বান্না শিখছিলাম। আবার ওই ভাইয়া অনেকদিন মশলাও দিয়ে গেছিল আমারে না, সব মশলা, ফ্রাই মশলা, মশলা সব ঢাকায় ওদের রেস্টুরেন্ট ছিল। গরম করে দিই। ও আজকে আমরা মা মেয়ে একই রকম ড্রেস পরছে দে। কাটলাম আমি তাহলে আমার নিজের হাতটা দেখাই, আঙুলটা দেখাই, মনে হয় যে মেহেদি দিচ্ছি। দেখেন দেখেন, আগে মেহেদি গাছ লাগাইলে আমার দাদি দেখতাম আলুর ছিল গাছটা মেহেদি গাছের গোড়ায় দিত, এই লাল হইব গাছ, এই মেহেদি পাতা লাল হইব, তখন বুঝতাম না। মনে হয় এই কারণেও দিতে পারে, এই কষের কারণে। আলুর একটা কষ থাকে, অনেক আয়রন ধুয়ে এটা ভালো করে না দিলে এটা আলুর দম বানাবো না। আলুর দম বানাই রাখলে ভালো লাগে, রুটি টুটিটা খাওয়া যায়, তারপরে সকালবেলা পরোটাটা খাওয়া যায়। আবার একদিন খাইতে চাইছে, বানাই এদিকে আবার শাক ধুয়ে রাখছে, কয়টা মাছ পেয়েছি করবেন। এখানে আবার ইন্ডিয়া রাখছি, কয়টা রাখছে দেখায়, এখানে আবার সিদ্ধ করতেছি। ভাবির নিয়ে যেতে পেতে তলাই যেতেছি। ওকে তো একটু বাধা নেই, তাদের যা ছিল এটা দেখে যাচ্ছে। ওকে হাসতে হাসতে গইলাতে বলা ওই ভাবির মেয়ে এসে বলতেছে আম্মু, আমি মনে করছি কি পাবে, আমি বলতেছি জি আম্মু, হেলিকে পাখি আর হাসতেছে আল্লাহরে, ও তো মেয়ে হয় নিস্তায়। হ্যাঁ পানিলে বাবা বাচ্চা যে পানিলে বাইব। হ্যাঁ এখন এটা এমনি রাখো, পানি দিয়ে বাঁধবে, ঘর তলায় যাবে পানি দিয়ে, তলায় যাবে। আর আমাদের পাপিয়ার বাড়িতে আজকে তালিম হইল, যাইতে এখানে তাড়াতাড়ি রান্না করবো, তাড়াতাড়ি রেখে কাটতে হবে, না কাটলে হবে না। এদিকে মা ভাবি ভাবতেও পারবো না এতক্ষণ সময় একাতে কিছু কেমন করলাম, যে আলু কষলে ধুইলাম, আলু দিয়ে সিদ্ধ দিলাম, আপনার সিদ্ধটা দিলাম কি করে কাটার লিগা। ভাবি এটা পানি অল্প করে তো আপনার বেশি পানি দিয়ে নিয়ে এই শাক দিয়ে দেন। মায়ের খাইসনি দেখেন, একটা এই ময়লা হাতে কলা খাচ্ছিস তুই, হাতটাও তো দিয়া খাইতে পারতি। হ্যাঁ রে, ওকে আলুটা সিদ্ধ করে দিচ্ছি। ওই শিরিনা ভালো আছিস নি? কোন দরজা? মিশা কথা কস কে এত সকাল সকাল
আলুটাও আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদম দুপুর টাইম রান্না হয়ে গেছে প্রায় আলুর সাথে হাতে একটা আসলা করতে পারতাম না এমনি করে থাকতো অনেকক্ষণ যখন আমি রান্না করবো তখন আমি চেঞ্জ করে দিই দারচিনি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ দিচ্ছি সিদ্ধ করে দেখুন হাতে হাতে আসলা ওকে পরে কথা বলতেছি আদাটা শেষ হোক ভাবলাম যে একদম পাক্কা আজানের আগে রান্নাটা শেষ করবো এই জন্য 15-20 মিনিট আগে আসছি দেখুন আমাদের অন্য অন্য সিস্টেম দাঁড়াই গেছে না ভাবি আবার বিকালে কি সামনে যাবার পজিশন করে রেখে দিই এই জন্য একটু দেরি হয়ে গেল না আমি জলটা হবে ভাতের ধোয়া দিতে হবে না তো আমার প্রায় পুরো নষ্ট হয়ে গেছে ইউজ হয়ে গেছে অবশ্য একটা সময় সবই নষ্ট হয়ে যাবে ফ্রাই প্যান বলেন আর নন স্টিক বলেন আর বলেন যেটাই বলেন নন স্টিকের কড়াইগুলো নষ্ট হয়ে যাবে ফ্রাই প্যানটা তো আরো নষ্ট হচ্ছে সে কম তবে ফ্রাই প্যান নষ্ট হয় না যদি শুধু আপনি ফ্রাই করেন আমরা বাঙালিরা তো শুধু ফ্রাই করি না তার মধ্যে তো আপনি রান্না শুরু করে দিই তার মধ্যে রান্না শুরু করে দিই রুটি ভাজা শুরু করে দিই সবই করি ভাতটা আমি চুড়াই খাবি পানি পরে খুবই আস্তে আস্তে বুঝতে পারছি না পানি ছেড়ে দিয়েছি কই মাছ খুঁজে পাওয়া গিয়েছে এটা নিশির শখের কই মাছ রেখে গিয়েছে আর এটা তো মনে করেন দিতেই হবে আমি ফোন দিয়েছি কাউকে পাইনি তো ভাবলাম যে আমার দ্বারা সম্ভব হবে না তার বোনকে ফোন দিলাম ওই যে তার বোন বললাম যে বোন তোমার বোন কই মাছ রেখে গেছে তুমি একটু ফোন দিয়ে বলো তো আছে কিনা যা দিয়ে দিয়ে আর খালা আবার চামিচ নিয়েছে এটা এটা বলে নিশি শাড়ি বাড়ি চামিচ এটা দিয়ে দোগা এটা করে আমার চামিচ শাড়ি বাড়ির চামিচ আরেকজন কি জন দিতেছে কিসের টাকা পড়বে না ও টিভি ছেড়ে দিছে টিভি দেখতেছে এই যদি না দেখতাম এখন নিচে না ইয়া তোর কই মাছ হাট পেটা আমি दूसरों की हक नहीं खाती हूँ खुद की हक खाती हूँ আপুর জন্য আনছি এখন আপুর যদি রিজিকে ও তোমার জামাই হলো এই পিঠা বানাই খাওয়াবা কি পিঠা রে পাটিসাপটা আমি বলছি আম্মুর হাতে পাটিসাপটা অনেক টেস্ট আচ্ছা খাও এবার শ্বশুর বাড়িতে পিঠাই খাওয়াইলো না এই যে পিঠা বানাইছি খাও শাশি বারবার পিঠা বানায় পিঠা হয় না পিঠা দিয়ে মানুষ বানা যাবে মন শখ করে বুঝাইনা পিঠা না কিনে আনতে হয় পিঠা আমি ভিজাই না পিঠা না আমার মাঝে মনে হয় কি যে বেশি যে দিনে ওটা ভিজাইলে একদম মোমের মতো খুলে যায় না ওইটাও খাইলে বানায় বারবার কিন্তু হয় না আর এনি হচ্ছে পিঠা খুব পছন্দ করে আচ্ছা যাক পিঠা আমি বানাই না কারণ কি জানো আমার ঘরে এক বেলার বেশি খায় না যে কোনো জিনিস আজকে পাটিসাপটা বানাই আমরা খাবো আচ্ছা ট্রাই করব তো এখানে হইলো খালা তো চলে যাবে খালার একটু খালার এক বালতি কাপড় চোপড় কাচবো এই যে পিঠা দিয়া নিচে পিঠা ছিল তো উপরে দেখি সাকিবের জন্য নিয়ে যায় যদি খায় খাইবো না আর বাকিটা খালা নিব না খাবে না ফালাবে খালা জানে আমারও এটা খাবে কিনা জানি না আমি তারপরে নিয়ে যাই যা দেখি আর বাকিটা ওখানে আছে কিছু জিনিস খালারে দিয়ে গেলাম খালারে সব বাইর করে দিয়ে দিলাম কারণ এগুলো তো লাগবো না আমার
জি বাবু। হ্যাঁ